ইউএসএতে শ্রেষ্ঠা যে লাস্ট কিছু বছর আছে আর আমি যে ঘন ঘন ওর কাছে যাই, তার সবচেয়ে বড় বেনিফিট কি হয়েছে জানো আমাদের জন্য? আমাদের দুজনের প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর। কত রকম জায়গাতে যে আমরা ঘুরেছি সেটা নিয়ে অন্য আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। আজকের ভিডিও হচ্ছে আলাস্কা নিয়ে। সত্যি কোনোদিন ভাবিনি যে এই জায়গাটায় আমরা যেতে পারবো, কিন্তু সম্ভব হয়েছে। এর আগেই তোমাদেরকে পার্ট 1 দেখিয়েছি, আজকে হলো পার্ট 2। আজকের ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এগুলো যেহেতু অনেক আগেকার ভিডিও, মানে সেই 2021 সালের, তখন টেকনিক্যালি ভ্লগিং আমরা করতে পারতাম না বা করতামও না, তাই খুব ছোট্ট রাখবো আজকের ভিডিওটা, শুধু তোমাদের দেখানোর জন্য যে আলাস্কার মতো সুন্দর জায়গা হয়তো খুব কমই আছে। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করছি। ওই এক্সিট গ্লেশিয়ার হাইক কমপ্লিট করে আমরা সেওয়ার্ড বলে একটা শহরে রাতটা থেকেছিলাম, একটা এয়ারবিএনবিতে। আমরা মোস্টলি এয়ারবিএনবিতেই থাকি, কারণ একটা হোমলি এনভায়রনমেন্ট পাওয়া যায়, নিজেরা চাইলে অল্প কিছু খাবার টাবার বানিয়ে নেওয়া যায়। এটা বেসিক্যালি হোস্টেল। তো উই হ্যাড শেয়ার্ড রুমস অ্যান্ড শেয়ার্ড কিচেন অ্যান্ড শেয়ার্ড বাথরুম। তারপর আমরা একটু চিকেন কিনে এনেছিলাম। এখানে মানে শেয়ার্ড কিচেনে প্রচুর ফ্রি স্টাফ দেয় ওরা, স্পাইসেস অ্যান্ড এভরিথিং। তো রাইসও ছিল ওখানে। আমরা পাতি ভাত আর চিকেন বানিয়ে রাত্রিবেলা খেয়েছি, সুন্দর খাওয়া হয়েছে। একটু এক্সট্রা করে বানিয়ে নিয়েছি যাতে আমাদের আজকেও হয়ে যায়। তো ওইসব করে রাত্রিবেলা শুতে দেরি হয়ে গেছে, আজকে কোনো রকমে উঠেছি তাড়াতাড়ি। তো দিস ইজ দ্য প্লেস, ইটস অসম। মানে পুরো ফরেস্টের মাঝখানে এটা। And you can see these are the cabins, these are individual cabins, and this is a shared bathroom. This is outside the main building, but we also have one inside the building. So আমরা inside the building টা ইউজ করেছি, কারণ এরকম আউটসাইড দ্য বিল্ডিং ইউজ করার আমাদের মানে অভ্যেসও নেই। আর we are pretty scared because এখানে কি animals, reptiles কি আছে আমরা জানি না। And there's signs everywhere that bears move around these forests. So ভাল্লুক আছে এখানে, মাছের গন্ধ টন্ধ পেলে ওরা নাকি চলে আসে। তো ওইসব রিস্ক নেওয়ারই আমরা চিন্তা করিনি, আমরা ভেতরটাই ইউজ করেছি। আমরা যেখানে ছিলাম সেখানে 6 জন লোক ছিল, ইনক্লুডিং আস। বাট ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল। মানে এরকম না যে ঘাড়ের ওপর লোক শুয়ে আছে, তা নয়, একদম সেপারেট বেডস। অ্যান্ড ইউ হ্যাভ দিস প্লেসেস ওয়ে ইউ ক্যান ডু bonfires and barbecues. This is the place. This is the main entrance. Hi. This is the kitchen area. I'm doing a vlog for myself. You don't mind, right? I don't mind. Okay, thank you. Hello. দেখিস ওই দিকগুলো গেছিলিস? পেছন উপরে নিয়ে গেছিলিস? উপরে যাইনি। So I'm gonna show you my friend whom we met here. So this is Ileani. I hope I pronounced your name correctly. Perfect. So we met her here at the Naughty Otter, and she has been wonderful. We went with her to the fishing trip, and she caught some fishes with her own bare hands. She got really drenched, so we'll put it on the vlog. Yeah, and she was the person to show us the place. It was totally unplanned, and we really enjoyed it. So that was not mentioned in any of the websites that we went through. And we caught some fishes, and we avoided the 30 stitches. Yeah. And as I was saying yesterday, I think the best, like unplanned, is the best one. Like you have fun and it. Yeah, so Yeah, that's true. Thanks to you. And it feels really bad. We planned the Exit Glacier trip together, but you know we got sleepy heads and we slept for long. And Next time is a good excuse to come back to Alaska next year. Yeah, definitely. খুব ভালো লেগেছিল আমাদের এই ইলিয়ানির সাথে আলাপ করে। ওই আমাদেরকে বলল আগের দিন সন্ধেবেলা যে হোটেলে বসে কি করবে, চলো একটা অফবিট জিনিস দেখাচ্ছি বলে হাতে করে স্যামন মাছ ধরা শেখালো। ঘুরতে এসে এরকম নতুন জায়গা দেখা, নতুন মানুষের সাথে আলাপ করে নতুন জিনিস শেখা, এগুলো সব কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। বেরিয়ে পড়লাম হোস্টেল থেকে চেক আউট করে, মাঝখানে কিছু জায়গা ঘুরে অ্যাঙ্কারেজের দিকে যেতে শুরু করলাম। পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমরা সেফলি পৌঁছে গেছি। আমরা অ্যাঙ্কারেজ এসে গেছি। কালকে আমরা ডেনালি যাব সকালবেলা, একদম ডিরেক্ট রাস্তার ঠিক পাশেই। বাট দ্য হোটেল ইজ গুড, মানে এটা প্রপার অ্যাঙ্কারেজ ডাউন টাউন।
একটু বেরোবো আমরা এখন। আমরা অ্যাকচুয়ালি কালকে কার রেন্টাল নিয়েছিলাম সেওয়ার্ট যাওয়ার জন্য, তো ওই রেন্টাল কারটা আজকে ফেরত দিয়ে দেবো, দিয়ে আমরা উবারে করে ব্যাক করব। আজকে আর কোনো প্ল্যানস নেই, বিকজ উই আর অ্যাজ ইট ইজ উই আর ভেরি ভেরি টায়ার্ড। তো আজকে মোটামুটি ডিনার করে শুয়ে পড়বো, কাল সকাল আবার 6টার সময় বাস ফর ডেনালি, সো উইল রেস্ট টুডে। কাল ডেনালি ঘুরবো এই ভেবে এইসব কথাগুলো রেকর্ড করেছিলাম, কিন্তু 4 বছর আগে যখন আমরা এই ট্রিপটা করেছিলাম তখন আমরা দুজনেই ইউএসএতে একদম নতুন, আর এইসব ন্যাশনাল পার্কে ঘোরার সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। আমরা ভেবেছিলাম যেমন দেশের ট্যুর কোম্পানির বাসে গেলে অনেক জায়গা ওরা ঘুরিয়ে দেয় সেরকমই করব, কিন্তু অনেক পরে জেনেছি যে এইসব ন্যাশনাল পার্ক বেস্ট ঘোরা যায় যদি নিজেরা গাড়ি চালিয়ে ঘোরো। অনেক জায়গা স্টপ করা যায়, অনেক সুন্দর করে এক্সপ্লোর করা যায়। সেই ভুলটা করেছিলাম বলে আজও আফসোস হয় যে আমাদের ডেনালি ন্যাশনাল পার্কের মতো অত সুন্দর জায়গাটা ভালো করে ঘোরা হয়নি। যাই হোক, ন্যাশনাল পার্ক ঘোরা না হলেও ডেনালি শহরে যেহেতু আমরা 2 দিন ছিলাম, তাই অন্য দিনটায় আমরা লোকাল অ্যান্টিকের দোকান, তারপর ভালো করে খাওয়া দাওয়া এইসবে ফোকাস করলাম। আর আরেকটা জিনিস যেটা করেছিলাম সেটা হলো রিভার রাফটিং। সকালবেলা আমরা ওই ডেনালি ন্যাশনাল পার্ক ট্যুরটা করলাম, উই হ্যাড টু রিটার্ন আর্লি, তাই জন্য আমরা একটা প্ল্যান করলাম যে রেস্ট অফ দ্য ডে কী করবো। তো উই আর গোয়িং ফর রিভার রাফটিং। আমার আর শ্রেষ্ঠার লাইফে দুজনেরই প্রথম এক্সপিরিয়েন্স। দুজনেই সাঁতার জানি না, কিন্তু ইনস্ট্রাকশনস ফলো করে চলে গেলাম রাফটিং করতে। যদিও ইনস্ট্রাক্টর ছিল সাথে অবশ্যই, খুব হাই কারেন্ট জোনে আমরা যাইও নি, মোস্ট প্রবাবলি যেটা গ্রেড সি না টায়ার 3 কি বেশ বলে সেটাই গেছিলাম। তাও যথেষ্ট কারেন্ট ছিল, প্রথমবার হিসেবে অনেক। শুরুর দিকে একটু ভয় লাগছিল, কিন্তু তারপর বেশ আনন্দ করেছি। আমাদের ইনস্ট্রাক্টর তো মাঝখানে জলে ঝাঁপ দিয়ে দিল, একেবারেই কম বয়স তার, আর আমাদের সাথে গল্প করছিল যে ও পার্ট টাইম আর্নিং হিসেবে এই জবটা করে। বিদেশে এই কালচারটা খুব আছে, লোকজন সাইড ইনকাম বা বেসিক এক্সপেন্সেস চালানোর জন্য এইসব অড জবস করে, যাতে পকেট থেকে খরচা না হয়। আমাকে ও বলল, তুমি রাফটটা কিছুক্ষণ কন্ট্রোল করো, কিছুক্ষণ চালাও। সে বিশাল খাটনির কাজ, আর আমি কোনোদিন এইসব করিও নি। 2টো প্যাডেল একসাথে কন্ট্রোল করতে যে সিঙ্ক্রোনাইজেশনটা লাগে আমি সেটাই করতে পারছিলাম না, পুরো যা তা অবস্থা। লাস্টে আমি ওকে বললাম, না ভাই তুমি নিয়ে নাও কন্ট্রোল। ফাইনালি সামথিং গুড ইন ডেনালি, রাইট? রিভার রাফটিং কমপ্লিট করে ফিরে গেলাম হোটেলে। পরের দিন ডেনালি থেকে বেরিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, ফেয়ারব্যাঙ্কস। ফেয়ারব্যাঙ্কস হচ্ছে আলাস্কার খুব ফেমাস একটা শহর, আর্কটিক সার্কেলের খুব কাছে, তাই ওখানে নর্দার্ন লাইটস দেখার ইচ্ছে ছিল। ওয়েদার পারমিট করেনি, তাই সেটাও আর দেখা হয়নি। তবে ফেয়ারব্যাঙ্কসের জার্নিটা আমাদের খুব সুন্দর, গ্লাস সিলিং ট্রেনে করেছিলাম। এই ট্রিপটা আমরা করেছিলাম তখন কোভিড পুরোপুরি শেষ হয়নি, তাই মাস্ক পরে থাকার রুল ছিল তখনও সব পাবলিক প্লেসে। ট্রেনের মধ্যেও সবাই দূরে দূরে সিট নিয়ে বসেছিল। প্রাকৃতিক সৌন্দর্য গোটা আলাস্কাতে অসাধারণ। এত হাই এলিভেশন, তাই মেঘ আর বৃষ্টি লেগেই রয়েছে, কিন্তু এত সুন্দর আর শান্ত চারিদিকটা, সবুজে ভরা। আর আমরা ট্রেনে বসে সেই বিশাল কাঁচের জানলা দিয়ে গোটা রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এরই মধ্যে ছিল বিশাল উঁচু ব্রিজ, পাশে গ্লেশিয়ার গলে নদী বয়ে চলেছে পাহাড়ের মাঝ দিয়ে। অপূর্ব সুন্দর জায়গা। এই ট্রেনগুলোর একদম পেছন দিকটা কিছুটা জায়গা খোলা থাকে, চাইলে সেখানে গিয়ে দাঁড়িয়ে বাইরের হাওয়া খেয়ে আসতে পারো। আমরা কিছুক্ষণ সেখানেও ছিলাম, কিন্তু একটু পরে ঠান্ডা লাগছিল, তাই ফেরত চলে এলাম। যাওয়া আসা 2 দিকে ট্রেনই আমরা এই একই রকম এক্সপিরিয়েন্স করেছিলাম, খুব ভালো লাগলো। ফেয়ারব্যাঙ্কস থেকে ডিরেক্ট ট্রেনে করে ফিরে এলাম আমরা আবার অ্যাঙ্কারেজ। 7 দিনের ট্রিপ শেষ, আজকে লাস্ট দিন। তো আমরা এখন অ্যাঙ্কারেজে আছি। অ্যাঙ্কারেজ থেকে আমরা ড্রাইভ করে মাটানুস্কা গ্লেশিয়ার দেখতে যাচ্ছি। আমাদের লাকটা এই দিন ভালো ছিল, খুব সুন্দর সানি মর্নিং, একদম ঝলমল করছে রোদ। শ্রেষ্ঠা গাড়ি চালাচ্ছিল, আর আমরা রেন্টাল কার নিয়েছিলাম লেক্সাসের। লেক্সাস একটা আমেরিকান কোম্পানি, আর খুব মডার্ন ফিচার্স দেওয়া গাড়ি বানায়। আমার এখনও মনে আছে, আমরা সিট এগোনোর জন্য প্রায় 10 মিনিট খুঁজেছিলাম যে কোন বাটনটা প্রেস করতে হবে। একই দুজনে তখন নতুন গাড়ি নিয়ে চর্চা করছি, তার মধ্যে লেক্সাসের গাড়িতে এত রকমের বাটনস চারিদিকে, আমরা বুঝেই উঠতে পারছিলাম না যে কোন বাটনটায় কি হয়। নানা রকমের হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম। শ্রেষ্ঠা খুব সুন্দর গাড়ি চালাচ্ছিল, রাস্তাগুলো তো খুবই সুন্দর,
আরেকটা কারণ অ্যালাস্কা এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার কারণ হচ্ছে এখানে ট্যুরিস্ট খুব কম। মানে আমি অনেক আমেরিকানদেরকেই বলতে শুনেছি যে তারা জীবনে অ্যালাস্কা যায়ও নি আর যাওয়ার কথা ভাবেও নি। মানে এই জায়গাটা একেবারে যাকে বলে আনএক্সপ্লোর্ড, খুব কম লোক যায় অ্যালাস্কা ঘুরতে। যাই হোক, আমরা এইটা ওইটা আলোচনা করতে করতে ফাইনালি পৌঁছলাম এসে মাটানুস্কা গ্লেশিয়ার। আমাদের আজকের প্ল্যান হচ্ছে গ্লেশিয়ারের ওপর হাঁটার এক্সপিরিয়েন্স করব। ভীষণ এক্সাইটেড। আমরা অনলাইন বুকিং করেছিলাম আর আমাদের নির্দিষ্ট টাইমে গিয়ে পৌঁছলাম ওদের অফিসে। ওখানে যাওয়া মাত্রই আমাদের কিছু ইনস্ট্রাকশনস দিল আর সাথে জুতোর পরা স্পাইকস দিল যাতে পা স্লিপ না করে বরফের ওপর। আমরা 10-15 মিনিট ওয়েট করার পরেই আমাদের গাইড এসে পৌঁছে গেল আর আমরা হাঁটা শুরু করলাম গ্লেশিয়ারের দিকে। গ্লেশিয়ারের অবধি পৌঁছানোর যে রাস্তাটা, সেটা দেখে মনে হবে কালো মাটির রাস্তা। আসলে এই রাস্তাটা হচ্ছে পাহাড়ি পাথর আর নানা রকম মিনারেলস মেশানো একটা মাটি। জল ভর্তি, তাই একটু কাদা কাদাও ছিল। খুব সাবধানে আমরা লাইন বানিয়ে চলতে লাগলাম পেছন পেছন। আমাদের গাইড সব নানা রকম জিনিস বোঝাচ্ছিল যে কিভাবে পাথরগুলো ফর্ম হয়, কিভাবে গ্লেশিয়ার গলছে, প্রত্যেক বছর একটু একটু করে কমে যাচ্ছে। নানা রকমের ইনফরমেশন শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম। এদিকে ভিডিও করারও ইচ্ছে ভরপুর, কারণ কোনোদিন জীবনে এক্সপিরিয়েন্স করিনি গ্লেশিয়ারের ওপর হাঁটা। ভাবতেই পারছিলাম না যে গ্লেশিয়ার মানে যেখান থেকে নদী ফর্ম হয় তার উপরে নাকি হাঁটবো, ভেবেই কত আনন্দ হচ্ছিল। তবে গ্লেশিয়ার অবধি পৌঁছানোর রাস্তাটা বেশ অনেকটা, আর খুব একটা সোজা সাপটা রাস্তা নয়। উঁচু নিচু আর পাথরে ভর্তি চারিদিকে। খুব সাবধানে হাঁটতে হবে, কারণ পড়লে আর দেখতে হবে না। তার মধ্যে আমাদের গাইড বলছে যে জল জমে আছে যে জায়গাগুলো, তার উপর দিয়ে হাঁটতে যাবে না একদম, কারণ দেখে হয়তো একদম অল্প জল মনে হচ্ছে, কিন্তু হতেই পারে সরু কোনো ফাঁক আছে জলের নিচে যেটা দেখা যাচ্ছে না, একদম তলিয়ে যাবে কোন ভেতরে। আস্তে আস্তে যত ওপর দিকে ওঠা শুরু করলাম আরো সুন্দর হতে শুরু করলো, অপূর্ব সব দৃশ্য। So both of us are kind of tired and out of breath because we are so fit. একটা বড় ওয়াটারফল দেখতে যাচ্ছি, জলের মধ্যে ব্লু জল পুরো। হ্যাঁ, লাইট পড়ছে বলে এটা ব্লু হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট। লাইট পড়লে ভিপজিআর স্পেকট্রামে সব কালার্স অ্যাবজর্ব হয়ে যায় এক্সেপ্ট ফর ব্লু। ব্লু ইজ দি অনলি ওয়ান হুইচ ইজ রিফ্লেক্টেড ব্যাক। আমাদের আইজ অনলি ব্লুটাকে পারসিভ করতে পারে, সো উই সি ইট অ্যাজ ব্লু। Remember to look where you want to go and not where you don't want to go. Over here, yeah. Beautiful, good job. আমরা দারুণ দেখেছি, ব্যাপক হেভি ছবি তুলেছি। দ্যাটস অল। শেষ হলো আমাদের অ্যালাস্কা ট্রিপের গল্প। আমরা ম্যাটানুস্কা গ্লেশিয়ার থেকে চালিয়ে আবার ফেরা শুরু করলাম অ্যাঙ্কারেজের দিকে, কারণ নেক্সট ডেস্টিনেশন এবার বাড়ি, মানে আমাদের আমেরিকার বাড়ি হিউস্টন। প্রায় সানসেটের সময় হয়ে গেছিল আর আমরা গাড়িতে আলোচনা করতে করতে আসছিলাম যে কি সুন্দর দুজনে মিলে ঘুরলাম অ্যালাস্কা, কত কী দেখলাম, কত কী নতুন এক্সপিরিয়েন্স করলাম। এবার প্লেনে উঠে ফেরার পালা। তোমাদেরও আশা করছি ভালো লাগলো অ্যালাস্কার ব্লগ। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।